পিএলআইডি, হাড় ক্ষয়, হিপ জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস। তো এর মধ্যে ডিফারেন্স হলো কি, দীর্ঘদিন পিএলআইডিতে ভুগলে তখন হিপ জয়েন্ট, এখানে আমাদের যে হিপ জয়েন্টটা আছে এই জয়েন্টটা ব্লাড না পাইলে এটা শুকায় যায়। শুকায় যাওয়ার পরে হয় অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা না হইলে হয় অস্টিওপোরোসিস। তা এখন আপনি কোটার মধ্যে থাকবেন, কি নাম? নাজমুন নাহার। বাড়ি কোথায়? চাঁদপুর শাহরাস্তি। উনি প্রথম শুরু করছেন কোথা থেকে? মিরপুর অলোক হাসপাতাল। তারপরে আচ্ছা, অলোক হাসপাতাল থেকে শুরু করেন, তারপরে এখানে যান, এখানে মডার্নে যান। এই যে হাসপাতালটা নাকি অনেক ভালো হাসপাতাল, এখানে নাকি অনেক রুগী ভালো হয়ে যায়, এখানেও যান, উনি লাভ হয় নাই, ভালো হন নাই। আচ্ছা, অপর দিকে উনি খিদমাতে যান, ওনার এমআরআই দেখানোর আগে আমরা যে জিনিসটা আইডেন্টিফাই করেছি, ওনার এখানে হাড় ক্ষয় আছে। এই যে এখানে হাড় ক্ষয় আছে, উপরে একটু গ্যাপ থাকলেও নিচে কোনো গ্যাপ নাই, উপরে হাড় ক্ষয় আছে। এই এক্সরেটা যে করছেন সেই ডাক্তার সাহেবকে আমরা ধন্যবাদ দিলাম, এই কারণে আমাদের বুঝতে সহজ হয়েছে। এইটাও যে করছেন ওনাকেও ধন্যবাদ দিতে পারি আমরা, এই কারণে ওনারা এইটা করার পরে যখন এখান থেকে বুঝতে পারতেছেন না তখন এটা করছেন বড় করে। আচ্ছা, করার পরে কি করছে ওনাকেও আমরা ধন্যবাদ দিলাম যে উনি এই রিপোর্টটা দেওয়ার ফলে। তো সবাই চেষ্টা করবেন এমআরআইয়ের সাথে একটা হিপ জয়েন্ট এক্সরে অথবা হিপ জয়েন্টের এমআরআই দিতে। তো ওনার এখানে হাত ফাঁকা হয়ে গেছে, ফাঁকা। এমআরআই রিপোর্ট বলা হয়েছে L4-5S1 দিল্লি বাইরে হয়ে গেছে, রঙে ছাপ দিছে। এই যে যারা এমআরআই বুঝেন তারা স্ক্রিনশট দিয়ে নেন, এটা হলো এক্সরে। এখানে হাড় ক্ষয় হয়েছে, ফাঁকা হয়েছে, বলছে যে এখানে হাড় ক্ষয়। ওনার সমস্যা হইলো এই যে 1, 2, 3, এই তিনটার মধ্যে এটা বেশি, আর এটা এই দুইটা বেশি, এটা একটু কম। আচ্ছা, আপনার কি কি সমস্যা হয় কত বলেন? আমার হাঁটা চলা খুব অসুবিধা, মানে আমি 5 মিনিট হাঁটতেও পারি না, অনেক সময় দাঁড়াইও থাকতে পারি না, বসতেও পারি না, নিচেও বসতে পারি না, নিচেও বসতে পারেন না। নামাজ পড়লে 5 থেকে 10 মিনিট সময় দিতে পারি না, মানে অনেক ব্যথা হয়। শুধু ব্যথা? হ্যাঁ, কোমরে ব্যথা, এখন গাঁট দিকে আসে, গাড় ব্যথা, মাথা ব্যথা হয়, পিঠে ব্যথা, আর কোমর থেকে আমার পায়ের নিচে হাঁটুর কোমরের যে গোড়ালিগুলো কিছু গোড়ালি পর্যন্ত ব্যথা করে। জি, মানে আমি যখন ঘুম থেকে উঠি না তখন এই ঘুমাইতে পারি না, ঘুম থেকে উঠলে হাঁটতে পারি না, ঘুম থেকে উঠলে দাঁড়ানো কষ্ট হয়, হাঁটতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, এবং আমরা প্রত্যেক ভিডিওতে বলি যে আমাদের সকল ভিডিও প্রথম সেশন চিকিৎসার পর। আমরা প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর ওনার কাজ করছি সার্ভাইকেল, লাম্বার, ওরা হিপ জয়েন্ট, হাঁটু এবং গোড়ালি, নাকি? এখন আপনার কাছে এই যে সব কাজ করার পরে শোয়ার থেকে উঠে হাঁটতে গেলে যে ব্যথাটা হইতো সেটা এখন 50% কম, অনেক কম, অনেক কম। তো এই 50% কিন্তু একদিনে হয় না, অনেক রোগীরই হয় না, ওনার ক্ষেত্রে হয়ে গেছে। এটা হলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুশি তো? খুশি।